আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ বলে শুরু করছি আমার আজকের ব্লগটা। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং একটা ব্লগ, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম খরচে কিভাবে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সারাদিন একটা রিসোর্টে সময় কাটাতে পারবেন। তো চলে যাই মূল ব্লগে। রিসোর্টটির নাম হচ্ছে মেঘনা ভিলেজ রিসোর্ট, আর রিসোর্টটি মেঘনা ব্রিজ থেকে 2 মিনিট সামনে গিয়ে হাতের বাম পাশেই পড়ে যাবে মেঘনা ভিলেজ রিসোর্ট। এই যে বলতে বলতে আমরা চলেও এসেছি মেঘনা ভিলেজ রিসোর্ট। যদিও প্রথমে আমার বাহিরের আউটলুকটা দেখে খুব একটা ভালো লাগেনি, ভেবেছিলাম সময়টা নষ্ট হবে, অযথাই এখানে চলে এসেছি না জেনে। অ্যান্ড দেন যখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম তখন আমার ভালোই লেগেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো নেমে আমি প্রথমেই ভিডিও করা শুরু করলাম আশপাশটার। দেখছিলাম যে এখানে আশেপাশে কি কি আছে, কি কি দেখা যায়। আমি আসলে বুঝতে পারিনি গেটের ওই পারটায় ডিফারেন্ট কিছু দেখতে পারবো। তো যাই হোক, আমার ফ্রেন্ডসরা আপনাদেরকে হাই হ্যালো করছে। অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছিলাম টিকিট কাটার উদ্দেশ্যে। টিকিটটা একদম শুরুতেই গেটেই কেটে নিতে হয়। তো আমরা এখানে টিকিট কেটেছিলাম প্রথমে। আর আরেকটা ব্যাপার শেয়ার করি, এখানে খাবার সহ আপনাদের লাঞ্চ সহ ইভেন বিকেলের একটা চাও আপনাদেরকে কমপ্লিমেন্টারি দিবে। এটা সহ এন্ট্রি প্লাস সুইমিং সব মিলে 650 টাকা অনুযায়ী। এই 650 টাকায় আপনাদেরকে 2টা অপশন দিবে, হয়তো আপনারা চাইনিজ সেট মেনু নিতে পারেন, নয়তো আপনারা বাংলা খাবার নিতে পারেন। আমরা সবাই বাংলা খাবারই নিয়েছিলাম, কারণ বাংলা খাবারে অপশন অনেক বেশি ছিল, ভর্তা ছিল। আমি ভর্তা লাভার বেসিক্যালি, দ্যাটস ওয়াই আমি ভর্তার প্লেটার দেখে খুশিতে ওটাই নিয়ে নিয়েছি। সাথে মুরগির মাংস ছিল, মুরগির টেস্টটাও খুব ভালো ছিল, আমার অনেক ভালো লেগেছে। চিকেন 1 পিস করে দিয়েছিল ওরা, কিন্তু চিকেনের টেস্টটা অনেক ভালো ছিল। যাই হোক, এই যে আমরা ভেতরে ঢুকে গেলাম, তারপর ঢুকেই আশপাশ দেখা শুরু করলাম। ঢোকার পরে আমার একটু ভালো লাগছিল, কারণ তখন মনে হচ্ছে যে হ্যাঁ, গ্রিনারি দেখতে পাচ্ছি। এখন আমি গ্রিন আমাকে খুব অ্যাট্রাক্ট করে, দ্যাটস ওয়াই আমার খুব ভালো লাগছিল। আশেপাশে অনেক সবুজ ঘাস ছিল, বড় বড় গাছ ছিল, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল ভেতরে। যাই হোক, এত সুন্দর একটা প্লেসে এসেছি আর ছবি তুলবো না, ঢং করবো না, ভিডিও করবো না, সেটা কি হয়? তো সেই সুযোগ নিয়েই আমি একটু হেঁটে হেঁটে ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরেই আমরা চলে এসেছিলাম, খুব গরম ছিল ওই দিন, তো আমরা এই জন্যই দ্রুত সুইমিংয়ে চলে এসেছিলাম। সুইমিং পুলটা এসে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ আমার কাছে পুলটা খুব একটা ভালো লাগেনি। আগের দিন রাতে ঝড় হওয়াতে, তারা আমাদেরকে আগেই বলে দিয়েছিল আগের দিন রাতে ঝড় হওয়াতে পুলের পানি চেঞ্জ করতে হয়েছে তাদের। আমরা যখন গিয়েছিলাম তখন পুলটা পুরো ভরেও ওঠেনি, পানি পড়ছিল যদিও অনবরত, তারপরও পুরো পুলটা ভরতে পারেনি তখনও। যাই হোক, আমরা প্রচণ্ড গরমে ঘেমে খুব ক্লান্ত হয়েছিলাম, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি পুলে নেমে পড়লাম। আর পুলে নেমেই আমরা সবাই খুব মজা করছিলাম, খেলছিলাম, ছবি তুলছিলাম। আমার হাজব্যান্ড বসে বসে আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল দূর থেকে। ও খুব লেটে নেমেছে, ও শুরুতে নামেনি। তো ছবি তুলে আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আমি আগেই সরি বলে নিচ্ছি, কারণ আমি খাওয়া দাওয়ার ভিডিওগুলো করতে পারিনি। আমি আসলে পুলে গোসল করে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে খাওয়া দাওয়ার ভিডিও করতে আমার একদমই মনে ছিল না। আর খাবারও এত টেস্টি ছিল যে আমি খাবার রেখে কোনোভাবেই ভিডিও করতে রাজি ছিলাম না। যাই হোক, খাবার খেয়ে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে আবার রওনা হচ্ছি, বেরিয়ে যাচ্ছি। সেই সাথে আশপাশটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা অবশ্যই বলবো, মাত্র 650 টাকা, এর চাইতে বিগ ডিল আর হতেই পারে না। সো আশা করব আপনারা সবাই যাবেন এবং স্পেশালি তাদের খাবারটা খুব বেশি এনজয় করবেন। তাদের প্রত্যেকটা খাবার অনেক ভালো ছিল, ভর্তা থেকে শুরু করে ভাজি, ডাল, চিকেন, এভরিথিং আমার কাছে খুব ভালো লেগেছে উইদাউট সুইমিং। আমার সুইমিং পুলটা নিয়ে অনেক বেশি কমপ্লেন, আমি আবারও বলছি, আমার একদমই ভালো লাগেনি সুইমিং পুলটা। যাই হোক, এবার চলে যাচ্ছি বাসায়। আমরা সবাই আবার একত্রিত হলাম, সবাইকে ডাকছিলাম, সবাইকে খুঁজছিলাম, তারপর আমরা একসাথে হয়ে এই যে বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়ে চলে যাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো চিন্তা করবেন। আসসালামু আলাইকুম।